হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় পার্ট অর্থাৎ 3 নাম্বার সেট নিয়ে আলোচনা করছি। তোমরা একটু সেটের প্রশ্নগুলি দেখে নাও। একই সঙ্গে আমি উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলি শুনে নাও, চটপট এগুলিকে রেডি করো। আমি প্রথম দ্বিতীয় যে সেটগুলি দেওয়া আছে ওগুলিতে রেডি করবে, সঙ্গে এটাও করবে। কারণ এই সেট প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো, পরীক্ষা হলে গিয়ে তোমরা এখান থেকে সরাসরি অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে বড় সিলেবাস, এই সিলেবাসটা তোমরা কয়েকদিনের মধ্যে শেষ করতে পারবে না, কিন্তু এই কোশ্চেনগুলো আর কি কিছু বাছাই কোশ্চেন আছে, এগুলো মডেল কোশ্চেন, যেহেতু এগুলি পর্ষদের দেওয়া কোশ্চেন সেট, এগুলো যদি তোমরা ভালো করে রেডি করতে পারো, পরীক্ষা হলে গিয়ে এই ধরনের প্রশ্ন তোমরা সরাসরি পেয়ে যাবে। যেহেতু এবার স্কুল থেকে প্রশ্ন করবে, অনেক স্কুলের স্যার বা ম্যাডামরা কিন্তু এই ধরনের মডেল কোশ্চেন সেটগুলিকে দেখে সরাসরি এখান থেকে হয়তো কোনো একটা সেট তুলে দিতে পারে। এই জন্য তোমাদের এগুলি বলছি রেডি করা। যদি এই সেটগুলোর মধ্যে যদি কোনো একটা সেট যদি সরাসরি ডাইরেক্ট পুরোটাই দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা এগুলি যদি ভালো করে রেডি করতে পারো, তাহলে কিন্তু সরাসরি তোমরা কমন পাবেই পাবে। এই জন্য এগুলিকে আগে ভালো করে রেডি করো। এছাড়া যদি অন্য জায়গা থেকে আসে, তবু তোমরা এই সেটগুলি যদি করো, এই ধরনের প্রশ্ন এখান থেকে সরাসরি কমন পাবেই পাবে। তাহলে দেরি না করে প্রশ্নগুলি বলছি, সঙ্গে উত্তর বলছি, শুনে নাও। 1 নাম্বার, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বি নাম্বার, অ্যারিস্টটল। 2 নাম্বার, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক? উত্তর হবে সংগঠনের। রাষ্ট্রের হবে না, উত্তর হবে সংগঠনের। রাষ্ট্র হলো সর্বোচ্চ একটা রাষ্ট্রেরই হওয়া যায়, আর সংগঠন হলে একাধিক সংগঠনের হওয়া যায়। পরের প্রশ্ন 3 নাম্বার, সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীদের বোঝায়? ডি নাম্বার, রাষ্ট্রের। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান? ডি নাম্বার, দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন, ব্রিটেনে মহাসনদ রচিত হয়? উত্তর হবে বি নাম্বার, 1215 সালে। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে সি নাম্বার, বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে? উত্তর হবে এ নাম্বার, মুম্বাইতে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তালিকা আছে? উত্তর হবে 12টি। উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কয়টি মৌলিক কর্তব্য সংযুক্ত রয়েছে? উত্তর হবে বি নাম্বার, 11টি। পরের প্রশ্ন, মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? উত্তর হবে এ নাম্বার, 3য় অংশে। পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নং? উত্তর হবে 395। পরের প্রশ্ন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন ড্যাশ? উত্তর হবে ডি নাম্বার, ম্যাক্সি। পরের নাম্বার 13 নম্বর, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে দেশ বলে অভিহিত করেছেন? উত্তর হবে এ নাম্বার, শ্রেণী শোষণের যন্ত্র। পরের প্রশ্ন, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে ড্যাশ বলা হয়? উত্তর হবে সি নাম্বার, রাষ্ট্রহীন ব্যক্তি। পরের প্রশ্ন, কোনো সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার ড্যাশ বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন? উত্তর হবে সি নাম্বার, সামগ্রিক। পরের প্রশ্ন, গণপরিষদের সাধারণের জন্য ড্যাশ আসন ছিল? উত্তর হবে ডি নাম্বার, 292টি। এন ভিলস অস্টিন মন্তব্য করেছেন, কংগ্রেস কখনোই ড্যাশ ছিল না? উত্তর হবে বি নাম্বার, গান্ধীবাদী। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের ড্যাশটি তফসিল আছে? উত্তর হবে ডি নাম্বার, 12। উত্তর হবে। পরের প্রশ্ন, মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশতম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন? উত্তর হবে এ নাম্বার, 42। পরের প্রশ্ন, বর্তমানে দেশীয় রাজ্যের
কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও ড্যাশ সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো। উত্তর হবে সি নাম্বার 1971। পরের প্রশ্ন, এ স্তম্ভ বি, এখানে স্তম্ভ দেওয়া আছে, দেখো উত্তর যেটা হবে আমি বলেছি। দেখো এখানে প্রথম এ নাম্বারের উত্তর হবে 2 নাম্বারটা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, উত্তর হবে রাষ্ট্র 2 নাম্বার। অপ্রতিহত ক্ষমতা বি নাম্বার, উত্তর হবে 4 নাম্বারটা, সার্বভৌমিকতা। পরের প্রশ্ন সি নাম্বার, রাষ্ট্রের মস্তিষ্ক, উত্তর হবে 1 নাম্বার, সরকার। পরের প্রশ্ন ভোটাধিকার প্রয়োগ করে, উত্তর হবে 3 নাম্বার, জনসমষ্টি, উত্তর হবে ডি নাম্বারটা। পরে আরেকটি স্তম্ভ দেখো, এই স্তম্ভের উত্তর আমি বলছি, শুনে নাও। 1 নাম্বার ভারত, উত্তর হবে লিখিত সংবিধান। 2 নাম্বার ব্রিটেন, মানে বি নাম্বার ব্রিটেন, উত্তর হবে অলিখিত সংবিধান। সি নাম্বার নিউজিল্যান্ড, উত্তর হবে সুপরিবর্তনীয় সংবিধান। 4 নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর হবে 1 নাম্বার দুষ্পরিবর্তনীয় সংবিধান, তো সি নাম্বারটা হবে। পরের প্রশ্ন, রাষ্ট্রের বিবর্তনের ক্রমিক অবস্থান হলো, এখানে 1 2 3 4 দেওয়া আছে, এবার সাজিয়ে ঠিকমতো তোমাদেরকে লিখতে হবে। উত্তর হবে 1 নাম্বার, তারপরে 4 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, এইভাবে সাজিয়ে লিখবে 1 4 3 2। পরের প্রশ্ন, ভারতের নাগরিকতা অর্জনের ক্রমিক অবস্থান হলো, এখানে 1 2 3 4 দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে এটা। উত্তর হবে প্রথমে 4 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার, এইভাবে লিখবে 4 3 2 1, এটা অর্থাৎ এই নাম্বারটা হবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নং ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলির প্রথম অবস্থান হলো শোষণের বিরুদ্ধে অধিকার। 2 নম্বর, ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলির দ্বিতীয় অবস্থান হলো সাম্যের অধিকার। 3 নম্বর, ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলির তৃতীয় অবস্থান হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। 4 নম্বর, ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলির চতুর্থ অবস্থান হলো স্বাধীনতার অধিকার। এগুলিকে সাজিয়ে লিখতে হবে, তাহলে উত্তর হবে হলো ডি নাম্বারটা, অর্থাৎ 2 নাম্বার প্রথমে লিখবে, তারপরে 4 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার। এবার বিবৃতি। বিবৃতি এ, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞাকে রাষ্ট্রকেন্দ্রিক বলা হয়। বিবৃতি আর, রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা শুধু রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির বিশ্লেষণের সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। উত্তর হবে ডি নাম্বার। এ অযথার্থ কিন্তু আর যথার্থ। পরের প্রশ্ন, বিবৃতি এ, গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হলো সুনাগরিকত্ব। যুক্তি আর, নাগরিক নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবেন। এখানে উত্তর হবে এ নাম্বারটা। এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা। বিবৃতি এ, লিখিত সংবিধান অনেক বেশি স্পষ্ট, নির্দিষ্ট ও বোধগম্য। যুক্তি আর, লিখিত সংবিধানের সাংবিধানিক নিয়মকানুন ও সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ বা ধারা লিখিত আকারে লিপিবদ্ধ থাকে। এখানে উত্তর হবে এ নাম্বারটা। এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা। পরের প্রশ্ন 29 নম্বর। বিবৃতি এ, সংবিধানের একটি অন্যতম কাজ হলো সরকারের ক্ষমতাকে কিছু বিশেষ ক্ষেত্রে সীমিত করে রাখা। যুক্তি আর, সংবিধান যেসব মৌলিক অধিকার নাগরিকদের দিয়েছে সেখানে
কোনোভাবেই সরকার হস্তক্ষেপ করতে পারে না। এই অধিকারগুলিকে কোনোভাবেই সরকার অমান্য করতে পারে না। এখানে উত্তর হবে বি নাম্বার। এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা। পরের প্রশ্ন, বিবৃতি এ। ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। যুক্তি আর, বিচার বিভাগের রায় নিয়ে কোনো প্রশ্ন পার্লামেন্ট বা অন্য কোথাও তোলা যায় না। বিচারপতিদের গুরুতর কারণ ছাড়া পদচ্যুত করা যায় না। এখানে উত্তর হবে 30 নম্বরে, উত্তর হবে এ নাম্বার। এ এবং আর দুটোই সত্য, আর হলো এ এর যথার্থ ব্যাখ্যা। পরের প্রশ্ন, বিবৃতি। বিবৃতি 1, অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। বিবৃতি 2, গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। বিবৃতি 3, বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। বিবৃতি 4, অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। উত্তর হবে ডি নাম্বার। 1, 2, 3, 4 মিথ্যা। পরের নাম্বার, বিবৃতি 1, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জনসমষ্টি। বিবৃতি 2, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। বিবৃতি 3, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ভূখণ্ড। বিবৃতি 4, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। উত্তর হবে বি নাম্বার। 1, 3, 4 সত্য, 2 নাম্বার মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, একজন বিদেশি অস্থায়ীভাবে কিছুকালের জন্য কোনো রাষ্ট্রের বসবাস করে। বিবৃতি 2, একজন বিদেশির পূর্ণ আনুগত্য থাকে নিজ রাষ্ট্রের প্রতি। বিবৃতি 3, একজন বিদেশি তার রাষ্ট্রের প্রতি পূর্ণ অনুগত্য প্রদর্শন করেন। বিবৃতি 4, একজন বিদেশি পররাষ্ট্রের রাজনৈতিক অধিকার ভোগ করেন। এখানে উত্তর হবে এ নাম্বার। 1, 2, 3 সত্য, 4 নাম্বারটা মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে স্বামীর দেশে নাগরিকত্ব অর্জন। বিবৃতি 2, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করলে। বিবৃতি 3, কোনো শিশু নিজ মাতৃভূমিতে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। বিবৃতি 4, বিদেশে স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। এখানে উত্তর হবে বি নাম্বার। 1, 2, 4 সত্য, 3 নাম্বার মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, লর্ড ব্রাইস সংবিধানকে সুপরিবর্তনীয় ভাগে ভাগ করেছেন। বিবৃতি 2, লর্ড ব্রাইস সংবিধানকে লিখিত ভাগে ভাগ করেছেন। বিবৃতি 3, লর্ড ব্রাইস সংবিধানকে দুষ্পরিবর্তনীয় ভাগে ভাগ করেছেন। বিবৃতি 4, লর্ড ব্রাইস সংবিধানকে অলিখিত ভাগে ভাগ করেছেন। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। উত্তর হবে 35-এর এ নাম্বার। 1 এবং 3 সত্য, 2 এবং 4 মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ব্রিটিশরাই নির্ধারণ করবে। বিবৃতি 2, ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রাই নির্ধারণ করবে। বিবৃতি 3, ক্রিপস প্রস্তাব কংগ্রেস মেনে নেয়। বিবৃতি 4, ক্যাবিনেট মিশন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা সংবিধান সভার গঠনের প্রস্তাব অনুমোদন করেন। উত্তর হবে এ নাম্বার, অর্থাৎ 2 এবং 4 সত্য, 2 নাম্বার আর 4 নাম্বার সত্য, 3 এবং 1 মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, বর্তমানে ভারতের সংবিধানে 106 বার সংশোধিত হয়েছে। বিবৃতি 2, বর্তমানে ভারতের সংবিধান 103 বার সংশোধিত হয়েছে। বিবৃতি 3, সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। বিবৃতি 4, সংবিধানের 4র্থ অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা লিখতে হবে। এ না, 1 এবং 4 সত্য, 2 এবং 3 মিথ্যা। নাগরিকতা অর্জনের পরিধি যেভাবে বিস্তৃত হয়েছে, নাগরিকতা অর্জনের পরিধি এভাবে অ্যারো দিয়ে 2 দিকে লিখবে। রক্তের সম্পর্কে সূত্রে নাগরিকতা, আর একটা হলো জন্মস্থান সম্পর্কিত সূত্রে নাগরিকতা, আর একটা প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। এখানে উত্তর কী হবে সেটা লিখতে হবে। উত্তর হবে
ডি নাম্বারটা, অনুমোদন সূত্রে নাগরিকতা, এখানে হবে উত্তর হবে অনুমোদন সূত্রে নাগরিকতা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে পৃথিবীর যেসব দেশের সাংবিধানিক বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করা হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো ABCD দিয়ে দেওয়া আছে, এখানে উত্তর হবে সি নাম্বারটা, আয়ারল্যান্ডের সংবিধান, এটা হবে উত্তর। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের উপর কোনো ভারত শাসন আইনের প্রস্তাব রয়েছে, এখানে উত্তর হবে ডি নাম্বার, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন।